হাসান ইবনে সাবিত বলেন, আমার বাবার বাবা আমার ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য কোরবান। আমার ইজ্জত যেতে পারে, আমার বাপ শহীদ হতে পারে, আমার দাদা শহীদ হতে পারে, আমি শহীদ হতে পারবো, আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত বরদাস্ত করতে পারবো না। এই হলো সেই রাসূলের সৈনিক আমরা। রাসূলের ইজ্জতের উপর কটূক্তি হবে, আমরা ঘরে বসে থাকবো না, রাজপথে নামবো, আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়বো। আমরা সবাই রাজি আছি রাসূলের জন্য রক্ত দিতে, প্রয়োজন হলে জীবন দিতে আমরা সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ আমরা সময় পিছপা হব না। আমরা ক্ষমতা চাই না। যারা এই ক্ষমতায় থাকবে, রাসূলের শানে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবে, উলামায়ে কেরাম রাজপথে নামবে। বলেছেন উদউনি ফি দুআফাইকুম, আবু দাউদ শরীফের হাদিস, তোমরা আমাকে সমাজের দুর্বলদের মধ্যে তালাশ করবে। আমি দুর্বলদের মাঝে আছি, কারণ ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের রিজিক, তোমাদের সাহায্য দুর্বলদের উশিলায় আসে। অতএব দুর্বলদের উপর আল্লাহ রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুরিদু আন নামুররা আলা আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আ'ইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যাদেরকে দুর্বল বানিয়ে রেখেছিল তাদের প্রতি আমি অনুগ্রহ করব, তাদেরকে শাসন ক্ষমতার মালিক বানাবো, তাদেরকে পৃথিবীর মধ্যে উত্তরাধিকারী বানাবো। দুর্বলের উপর আল্লাহর সাহায্য। এই উলামায়ে কেরাম তাদেরকে দুর্বল বানিয়ে জেলের মধ্যে আবদ্ধ করেছিল যে জালেম, সেই জালেমের পতন আল্লাহ ঘটিয়েছেন। এই দুর্বল উলামায়ে কেরামদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন, সাহায্য করেছেন। আজকে এই দুর্বলরা দেশের মধ্যে বিচরণ করে জালেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এই জালেমের পতনের পিছনে উলামায়ে কেরামের সবচেয়ে বড় অবদান। আপনারা জানবেন 2001 সনে, তখনকার আওয়ামী লীগের যুগে ব্রাহ্মণবাড়িয়াতে এই জালেম সরকারের হাতে 6 জন শাহাদত বরণ করেছিলেন। তারপরে 2013 সনে শাপলা চত্বরে রক্তের বন্যা বয়েছে। উলামায়ে কেরাম নবীর শান রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য শাপলা চত্বরে অবস্থান করেছিল। তাহাজ্জুদরত অবস্থা, জিকিররত অবস্থা, জালেমের বাহিনী আক্রমণ চালিয়ে গণহত্যা চালিয়েছে। 2016 সালে আবার এই জালেম সরকার আলেমদেরকে নির্যাতন করেছে। 2021 সালে শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 15 জনকে শহীদ করা হয়েছে। এই জালেমের হাতে উলামায়ে কেরাম সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। তারপর 2024 সালে 80 জনের মতন আলেম এবং ছাত্ররা শাহাদত বরণ করেছেন। অতএব এই দেশ জালেমের হাত থেকে স্বাধীনতার জন্য উলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি। উলামায়ে কেরামের দাবি, এই দেশে নবীকে কেহ গালি দিতে পারবে না, আল্লাহকে গালি দিতে পারবে না, এবং কোরআনকে কটাক্ষ করতে পারবে না, ইসলামকে কটাক্ষ করতে পারবে না। যখন এই দেশে কোনো নাস্তিক মুরতাদ রাসূলের শানে কটাক্ষ করবে, গালি দিবে, আবার উলামায়ে কেরাম তাওহীদি জনতাকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। নাস্তিক মুরতাদের সাথে কোনো খাতির না, নাস্তিক মুরতাদদের ক্ষমা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে তাদের সাথে আমাদের লড়াই চলবে। এই জন্য বর্তমান সরকার যারা আছে, যারা ক্ষমতায় আসবে, তাদের কাছে আমাদের দাবি, রসুলকে যারা গালি দিবে, আল্লাহকে গালি দিবে, কোরআন তথা ইসলামকে যারা কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করতে হবে। আর আমরা সকলেই প্রস্তুত
পৃথিবীর যে কোনো জায়গাতে রসুলকে গালি দিবে, বাংলাদেশের ওলামায়ে কেরাম তাওহীদে জনতা তার প্রতিবাদ জানাবে, তার বিরুদ্ধে আন্দোলন করবে। এবং জালেম, যে জালেমের পতন ঘটিয়েছে, এই জালেমের পতন থেকে দেশবাসীকে শিক্ষা নেওয়ার জন্য অনুরোধ করব। এখনও যদি বা ভবিষ্যতে যদি এই দেশে কেউ জুলুম করে, ছাত্র জনতা তাদেরকে উচিত শিক্ষা দিবে। জালেমকে ক্ষমা নাই। আল্লাহ কসম করে বলেছেন, জালেমের বিচার আমি করব। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা কি কাজ করে, কি অপকর্ম করে, এই ব্যাপারে আল্লাহকে বেখবর মনে করবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ্জাতি ওয়া জালালি লা আনতাকিমান্না মিনাজ জালিমি ফি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহ তাআলা ইজ্জতের কসম খান, জালালের কসম খেয়ে বলেন, জালেমের প্রতিশোধ আমি নিব, জালেমের বিচার আমি করব, দুনিয়াতেও করব, আখিরাতেও করব। অতএব সবাইকে অনুরোধ জানাবো, কোনো সময় জুলুম করবেন না, জুলুম করবেন না। 16 বছর জুলুম করে মনে করছিল তাদের হাতে চিরস্থায়ী ক্ষমতা চলে আসছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। ওলামায়ে কেরাম বৎসরকে বছর নির্যাতিত হয়েছে, জেল খেটেছে। মাওলানা মামুনুল হক সাহেব 3 বছর জেল খেটেছে। আইয়ুদুল হক ইসলামাবাদী সাহেব সহ শত শত ওলামায়ে কেরাম জেল খেটেছে। এক একজনের বিরুদ্ধে 30টা 40টা পর্যন্ত মামলা। এই ওলামায়ে কেরাম জেল খাটতে রাজি, রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি। রসুলের সামনে আঘাত আসবে তারা বরদাস্ত করবে না। এই জন্য ভবিষ্যতে প্রস্তুত থাকে, যখন ওই জালেম, কোনো জালেম এই দেশে জুলুমের হাতকে প্রসারিত করবে, সেই জালেমের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে ছাত্র জনতা, ওলামা, চিত্তলামা সময় ঐক্যবদ্ধ থাকে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর শানের সালাত সম্মেলন করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। সারা দেশের সমস্ত তাওহীদি জনতা এই হেফাজতে ইসলামের সদস্য। হেফাজতে ইসলামের একটা কথা বলব, হেফাজতে ইসলামের অর্থ হলো ইসলামের হেফাজত। ইসলাম হলো 5 চিজের নাম: কলমা, নামাজ, যাকাত, রোজা, হজ। এই 5 চিজ তো আমরা সবাই মানি, সমস্ত মুসলমান মানে না। এই আরকানে ইসলাম 5টা, এই 5টি আরকানে ইসলাম সব মুসলমানে মানে কি না? সবাই নামাজ পড়ে, কম বেশ সবাই নামাজ পড়ে। অতএব সকলেই হেফাজতে ইসলামকে বিশ্বাস করে। অতএব আমরা সকলেই হেফাজতে ইসলামের সদস্য। সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত মুসল্লিগণ, সমস্ত তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে আমরা হেফাজতে ইসলাম করব। রাজি আছেন তো? হেফাজতে ইসলাম করলে কি পাবেন? তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজ। তুমি ইসলামের হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি করবা ইসলামের হেফাজত, আল্লাহ মারবেন তোমাকে হেফাজত। ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক। ইসলামের হেফাজত তুমি করো, আল্লাহর নবীর আদর্শের হেফাজত তুমি করো, আল্লাহ তাআলাকে তোমার চোখের সামনে দেখতে পাবে। আল্লাহর মদদ, আল্লাহ নুসরত। এই জন্য হযরত হাসান ইবনে সাবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বলেছেন, দুশমনের গানের উত্তর দিয়েছেন। মুসলিম শরীফে আসছে, আজাউতা মুহাম্মাদান ফাজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ইযাকাল জাযাউ। আজাউতা মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি ফি শিমাতুহুন শিমাতুহুল ওয়াফাউ। فإن أبي ووالده وعردي لعرض محمد منكم وقام। হাসান ইবনে সাবিত বলেন, আমার বাবার বাবা, আমার ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য কুরবান। আমার ইজ্জত যেতে পারে, আমার বাপ শহীদ হতে পারে, আমার দাদা শহীদ হতে পারে, আমি শহীদ হতে পারবো, আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত বরদাস্ত করতে পারবো না। এই হলো সেই রাসূলের সৈনিক আমরা। রাসূলের ইজ্জতের উপর কটূক্তি হবে, আমরা ঘরে বসে থাকবো না, রাজপথে নামবো, আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়বো। আমরা সবাই রাজি আছি?
রসুলের জন্য রক্ত দিতে, প্রয়োজন হলে জীবন দিতে আমরা সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ আমরা কোনো সময় পিছপা হব না। আমরা ক্ষমতা চাই না। যারা এই ক্ষমতায় থাকবে, রসুলের সামনে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবে, উলামায়ে কেরাম রাজপথে নামবে। আল্লাহ তাআলা আজকের এই শানের রিসালাত সংগ্রামকে কবুল করুক। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।